বান্দা যদি বলে, হে আমার মুনিব, হে আমার রব, একটি মাস রোজা রাখলাম, তার বিনিময়ে আমরা কি পাবো? কিয়ামতের দিন তার বিনিময়ে কি পাবো? তার পুরস্কার কি পাবো? আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যখন রোজা রাখলো আল্লাহর সন্তুষ্টি মতন, সে যখন দিনের বেলা রোজা রাখলো, কিয়ামতের দিন সেই রোজা, সেই সিয়াম বান্দার জন্য এমন ভাবে কল্যাণ বয়ে নিয়ে আনবে, এমন ভাবে কল্যাণ ডেকে আনবে। কিয়ামতের দিন তার রোজা এক একটি নূর হবে। আর যখন বান্দা দিনের বেলায় কিছুই খাইল না, ওই রোজা তার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে জেরা করবে আর বলবে, হে আমার রব, হে আমার মুনিব, ওই যে আল্লাহর বান্দা, সে রোজা রেখেছে, রাতের বেলা কিয়ামুল লাইল করেছে, আর ওই নামাজ বান্দাকে ডেকে বলবে, আল্লাহর বান্দারে ভয় পাইও না, পেরেশান হয়ো না, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি আল্লাহর কাছ থেকে এমন ভাবে জেরা করব, ওই সময় ওই রোজা, ওই নামাজ বান্দার জন্য এমন ভাবে জেরা করবে, সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে দাখিল না হবে, ততক্ষণ পর্যন্ত ওই রোজা, ওই নামাজ বান্দার সঙ্গী থেকে দূরে সরে যাবে না। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর কাছে জেরা করবে, সুপারিশ করবে, যতক্ষণ বুঝি না বান্দা নাজাত পাবে, মুক্তি পাবে, আমলনামা ডান হাতে নাই পাবে, যখন ডান হাতে পাবে তখন তাকে আহলান সাহলান মারহাবান বলে বিদায় নিবে, আর আল্লাহর বান্দা জান্নাতে দাখিল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আজ ঈদের দিন আমরা খুশি না বেজার? জোরে সরে বলি, খুশি না বেজার? অবশ্যই খুশি, বেজার শুধু শয়তান, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, ঈদের দিন আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে যেভাবে তিনি ক্ষমা করেন, মাফ করেন, দয়া করেন, এজন্য শয়তান তার দলবদ্ধ হয়ে তারা মন খারাপ করে তারা এক জায়গার মধ্যে বসে যায়, আর তারা একে অপরকে বলা বলি করে, দেখো না আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে এই মুহূর্তে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য শয়তান আজ বেশি বেশি করে কান্না করবে, চিৎকার করবে, তার দলবদ্ধ নিয়া তারা গোল মিটিং করবে আর বলবে, দেখো না আল্লাহ পাক এই বুঝি তার বান্দাকে মাফ করে দিলেন, আর আমি বুঝি তাকে আর ওয়াসওয়াসা দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আজ ঈদের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি অগণিত দয়া, অগণিত মায়া, অগণিত করুণা তিনি তার বান্দা বান্দীদের প্রতি রহম করেন, দয়া করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ঈদগার মাঠে, ঈদগার ময়দানে প্রথমত তার বান্দার কাজ হলো সে কিভাবে প্রস্তুতি নিবে, ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ পড়বে, সে এক্ষেত্রে সুন্নত আদায় করবে, মিসওয়াক করবে, সে নখ কাটবে, নতুন জামা পরিধান করবে, আর খুশবু ব্যবহার করে আল্লাহর বান্দা যখন ঈদগাহর দিকে রওনা হয়, তার প্রতিটি কদমে কদমে আল্লাহ তার জিন্দেগির সগীরা গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা ঈদগাহর মাঠে যাবে, যেই রাস্তা দিয়ে যাবে, তোমরা পুনরায় ওই রাস্তা দিয়া বাড়িতে অতিক্রম করবে না, অন্য এক রাস্তা দিয়ে অতিক্রম করবে, যার ফলে তোমাদের রাস্তাটা লম্বা হবে, দীর্ঘ হবে, আর আল্লাহর পক্ষ থেকে বেশি দয়া পাবে, মাগফিরাত পাবে, গুনাহ মাফ পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ঈদের দিন আমরা এক রাস্তা ঈদগাহর মাঠে আসব, আর অন্য রাস্তা দিয়া বাড়িতে যাব, সেটাই হলো সুন্নত। সুবহানাল্লাহ। যে সুন্নতকে মানে আল্লাহ পাক তার জন্য অগণিত দয়া মায়া তিনি বর্ষণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। সুতরাং ঈদের দিনও দেখা যায় অনেকের সময় পায় না,
ঘুম থেকে উঠে না, ফজরের নামাজ পড়ে না, আছে না মুসল্লি? ঠিক কি না? এটা কখনোই করা যাবে না। বছরে দুই ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি তিনি তার রহমত ধার্য করেন, তার প্রতি কিভাবে কল্যাণ করবেন, আল্লাহ পাক তাকে মাফ করবেন, দয়া করবেন। আল্লাহর দয়া নিয়া, রহম নিয়া, মাগফিরাত নিয়া তিনি সর্বাবস্থায় বান্দার জন্য তিনি প্রস্তুত হন, তৈয়ার হন, রেডি হয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে দয়া চাবে, রহম চাবে, বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ পাক বান্দাকে মাফ করতে দেরি করেন না। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে মাফ করেন? আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর বান্দা যখন তার দিল দেখে, অন্তর থেকে আল্লাহ পাকের নাম একটি বার স্মরণ করে, আর যখন বান্দা বলে আল্লাহ, জোরে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুতরাং আল্লাহর বান্দা যখন তার দিল থেকে, অন্তর থেকে আল্লাহ পাকের নাম একটি বার যখন বান্দা উচ্চারণ করে আল্লাহ, আল্লাহ বলেন বান্দারে, তোমার একটি ডাকের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 70 বার জবাব দেই। শুধু জবাব দেই তা নয়, আর আমি আল্লাহ বলি বান্দা বলো কি চাও, তোমার আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। সুতরাং ইয়াউমুল ঈদের দিন এভাবে তার বান্দার প্রতি দয়া নিয়া, করুণা নিয়া তিনি প্রস্তুত হন, তৈয়ার হন, সর্বাবস্থায় 24টি ঘন্টা তার অগণিত দয়ার ভান্ডার থেকে তার বান্দার প্রতি নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এজন্য নবীজি বলেন, যখন ইয়াউমুল ঈদের দিন মানব জাতির সামনে আসে, আল্লাহ পাক তার বান্দার প্রতি যখন তিনি ঈদের দিন আল্লাহ পাক তৈরি করে দেন, আল্লাহ পাক আগমন ঘটায়া দেন, সেই দিন শয়তানের লিডার চিৎকার করে কান্না করে ঈদগাহর দিকে চেয়ে তাকে, আর চিৎকার করে কান্না করে তার সঙ্গীরা, শয়তানের তার সঙ্গীরা, সাথীরা বলে, হে আমাদের নেতা, হে আমাদের লিডার, আজ তো ঈদের দিন, কেন তুমি কান্না করো, চিৎকার করো? শয়তানের লিডার বলে, হে আমার দলেরা, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, তোমরা জানোনি আজ ঈদের দিন আল্লাহর দয়া, আল্লাহর করুণা তার বান্দা বান্দীদের প্রতি অগণিত দয়া, মায়া, মাগফিরাত, নাজাত তিনি দান করবেন। আল্লাহর বান্দা যেই মুহূর্তে নামাজ পড়বে, নামাজ পড়া শেষ করতে দেরি করতে করতে বান্দা যখন ঈদগাহ থেকে রওনা হয়, ঈদগাহ থেকে বাহির হওয়া মাত্রই আল্লাহ তার বান্দার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এভাবে আল্লাহ পাক তার বান্দার প্রতি দয়া করেন, রহম করেন, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, সে ঈমানদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 12 মিনিট আপনার একটা এলান করবেন ফাইনাল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আয়াত কারিমার মধ্যে বলেন, আমি যা আপনাদের সামনে যে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি বলবে, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার জান মাল, হায়াত, মৃত্যু সব কিছু, আমার হিয়াইয়া লিল্লাহি রাব্বিল আলামিন। এক কথায় বান্দা, তোমার জান মাল, হায়াত যা কিছু আছে সব কিছু জন্ম মৃত্যু থেকে সবই হবে আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর বান্দা যখন তার এক একটি কাজ, এক একটি আমল আল্লাহর জন্য করে,
আল্লাহর জন্য সব কিছু করে, আল্লাহ পাক বান্দার আমলকে পছন্দ করেন, তিনি কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং যেই মুহূর্তে বান্দা আল্লাহ ব্যতীত কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ ব্যতীত কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহ ব্যতীত কাউকে লোক দেখানোর জন্য নয়, সব ইবাদত সব আমল বান্দা যখন করে, আল্লাহ পাক তার আমলকে গ্রহণ করেন, তিনি কবুল করেন। আর যদি বান্দা আল্লাহ ব্যতীত সে দান করে, অর্থাৎ আল্লাহকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়ে, দান সদকা করে, যা কিছু করে, সেই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং ঈদের দিন বান্দার প্রতি প্রথম যে কাজটাই হলো সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর কে আদায় করবে? যাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন একমাত্র সেই দিবে সাদকাতুল ফিতর। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন তারা নির্ধারণ করে দিয়েছে একজন মানুষ সর্বনিম্নে কয় টাকা সাদকাতুল ফিতর দিবে, অর্থাৎ খাদ্য শস্যকে তার পরিণাম করে অনুপাত করে সর্বনিম্নে 115 টাকা ধার্য করা হয়েছে, ঠিক না? আর সর্বোচ্চ যেটাই হলো 2970 টাকা। সুতরাং ধনী যারা, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিলেন, জান দিলেন, মাল দিলেন, আপনি কিন্তু 115 টাকা দিলে হবে না। আপনার জন্য সবচেয়ে যে বড়টা সাদকাতুল ফিতর, আপনি সেটাই আদায় করবেন, ঠিক না? আপনি যদি 115 টাকা দেন আপনার জন্য হবে না। আর যারা মধ্যবিত্ত, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দেন নাই, অল্প সংখ্যক দিয়েছেন, তারা যদি 115 টাকা দেয়, অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি কবুল করবেন, গ্রহণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ঈদের দিন ঈদগাহ নবীজি বলেন, ঈদগাহতে যাওয়ার সময় তোমরা সাদকাতুল ফিতর আদায় করো, কেননা তার মধ্যে রয়েছে মাগফিরাত, তার মধ্যে রয়েছে নাজাত। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে রয়েছে নাজাত, মাগফিরাত? বান্দা যখন একটি মাস রোজা রাখলো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির মতন রোজা রাখলো, তার রোজা রাখার মধ্যে অনেক ভুল থাকতে পারে, ঠিক না? ভুল থাকতে পারে না? ভুল থাকতে পারে, অনেক তার মধ্যে ঘাটতি থাকতে পারে। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সাদকাতুল ফিতর আদায় করবে, তোমার রোজার মধ্যে যত ঘাটতি থাকবে, যত সমস্যা থাকবে, তার বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই আপনি সাদকাতুল ফিতর আদায় করবেন, যেভাবে ধার্য করা হয়েছে ঠিক সেইভাবে আপনি দিবেন, মন গড়া দিলে হবে না। আর সাদকাতুল ফিতর আমাদের দেশে মানুষ এমনভাবে দান করে, 10 টাকা দেয়, 20 টাকা দেয়, না, এটা কখনো করা যাবে না। সাদকাতুল ফিতর, একটি সাদকাতুল ফিতর সর্বনিম্ন একজনকে দান করা উত্তম। আপনি যদি একজনের ফিতর একজনকে দান করেন, সেটাই হবে আপনার জন্য উত্তম কল্যাণ, কারণ তার মাধ্যমে সে একবেলা আহার কিনতে পারবে, ঠিক না? আপনি যদি 10 টাকা দেন, 20 টাকা দেন, সে কিছুই করতে পারবে না। সুতরাং সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। আর সম্মানিত হাজিরিন, আমরা একটি মাস রোজা রাখলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আল্লাহ যে বলে দিলেন, বান্দা, আমার বান্দা যদি রোজা রাখে, আমি আল্লাহর জন্য তার পুরস্কার আমি কি দিব? আমি স্বয়ং আল্লাহ তাকে সেই পুরস্কার দিব। সুবহানাল্লাহ। বান্দা যদি রোজা রাখে, রোজা ব্যতীত বান্দা যত আমল করে, নামাজ পড়ে, দান করে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তার বিনিময় বান্দা যা করে সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার খাতার মধ্যে লিপিবদ্ধ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আর রোজা ব্যতীত, অর্থাৎ সমস্ত আমল ব্যতীত একমাত্র রোজা, রমজান মাসে যখন বান্দা রোজা রাখে, তার সওয়াব সঙ্গে সঙ্গে কিন্তু ফেরেশতা লেখে না। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ আমার বান্দার আমলনামার মধ্যে যে পরিমাণ নেকি দিব, তার কোনো হিসাব নাই, তার কোনো লিমিট নাই, আনলিমিটেড বেহিসাব আমার বান্দার আমলনামার মধ্যে আমি দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা
وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে আমার গোলাম হে আমার বান্দা তুমি নামাজ পড়বে নামাজ যখন বান্দা তুমি পড়বে 2 নম্বরে যাকাত দেবে বান্দারে যাকাত তোমার জন্য এমন একটি ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমি জান দিলাম মাল দিলাম সম্পদ দিলাম বান্দা তুমি যদি যাকাত দাও আর রমজান মাসে রোজা রাখো কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিটি নেক আমল এমন ভাবে আমি সংরক্ষণ করে রাখব যার বিনিময়ে আমি আল্লাহ যা দেব বান্দা তুমি কখনোই কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক যা দিবেন তার বিনিময় বান্দা কল্পনাই করতে পারবে না আল্লাহ বুঝি তার প্রতি কি দয়া করেছেন রহম করেছেন মাগফিরাত করেছেন জোরে বলি সুবহানাল্লাহ সুতরাং বান্দা সে যখন রোজা রাখলো বান্দা যদি বলে হে আমার মুনিব হে আমার রব একটি মাস রোজা রাখলাম তার বিনিময়ে আমরা কি পাবো কিয়ামতের দিন তার বিনিময়ে কি পাবো তার পুরস্কার কি পাবো আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা যখন রোজা রাখলো আল্লাহর সন্তুষ্টি মতন সে যখন দিনের বেলা রোজা রাখলো কিয়ামতের দিন সেই রোজা সেই সিয়াম বান্দার জন্য এমন ভাবে কল্যাণ বয়ে নিয়ে আনবে এমন ভাবে কল্যাণ ডেকে আনবে কিয়ামতের দিন তার রোজা এক একটি নূর হবে আর যখন বান্দা দিনের বেলায় কিছুই খাইলো না ওই রোজা তার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে জেরা করবে আর বলবে হে আমার রব হে আমার মুনিব ওই যে আল্লাহর বান্দা সে রোজা রেখেছে রাতের বেলা কিয়ামুল লাইল করেছে আর ওই নামাজ বান্দাকে ডেকে বলবে আল্লাহর বান্দারে ভয় পায়ো না পেরেশান হয়ো না আমি তোমার নামাজ আমি তোমার রোজা আমি আল্লাহর কাছ থেকে এমন ভাবে জেরা করব ওই সময় ওই রোজা ওই নামাজ বান্দার জন্য এমন ভাবে জেরা করবে সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে দাখিল না হবে ততক্ষণ পর্যন্ত ওই রোজা ওই নামাজ বান্দার সঙ্গী থেকে দূরে সরে যাবে না সুবহানাল্লাহ এমন ভাবে আল্লাহর কাছে জেরা করবে সুপারিশ করবে যতক্ষণ বুঝি না বান্দা নাজাত পাবে মুক্তি পাবে আমলনামা ডান হাতে নাই পাবে যখন ডান হাতে পাবে তখন তাকে আহলান সাহলান মারহাবান বলে বিদায় নেবে আর আল্লাহর বান্দা জান্নাতে দাখিল হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সুতরাং বান্দা যখন এক একটি নেক আমল করে তার জন্য একটি হয়ে যায় আলো এক একটি হয় নূর এক একটি হয় জ্যোতি কিয়ামতের দিন তার আলো এমন ভাবে দেখবে বান্দা যত বেশি নেক আমল করবে তত বেশি তার জন্য আলো অগ্রসর হবে তার জন্য নাজাত বেশি মুক্তি আশা করা যাবে এভাবে বান্দার প্রতি আল্লাহর দয়া আল্লাহর করুণা এক একটি নেক আমলে বান্দাকে সাহায্য করে জোরে বলি সুবহানাল্লাহ কমিট আছে সম্মানিত হাজিরিন ঈদের জামাত 7:30 সময় অনুষ্ঠিত হবে যে যেখানে আছেন বাইরে ঘরে অতি তাড়াতাড়ি ঈদগাহর মধ্যে চলে আসেন সময় আর মাত্র বাকি আছে 7 মিনিট 7 মিনিটের ভিতরে আপনারা ঘর থেকে বাইরে চলে আসেন যারা রাস্তাঘাটে আছেন অতি তাড়াতাড়ি আসেন আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে যথা সময়ে নামাজ পড়া হবে নামাজের টাইম কখনো এদিক সেদিক করা যাবে না যে যেখানে আছেন না কেন অতি তাড়াতাড়ি ঈদগাহর মাঠে চলে আসেন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক তার বান্দার প্রতি এক একটি নেক আমল কিয়ামতের দিন তাকে নূর বানায়া দিবেন আলো বানায়া দিবেন সুতরাং আল্লাহর বান্দা যখন রোজা রাখলো একটি মাস সিয়াম সাধনা করলো নবীজি বলেন কেউ যখন রমজান মাস পাইল
রোজা রাখলো, আর শাওয়াল মাসে যখন বান্দা 6টি রোজা রাখবে, জোরে বলি কয়টি রোজা? 6টি রোজা। সে যখন রমজান মাসে রোজা রাখার পরে 6টি রোজা রাখলো, নবীজি বলেন সে সারাটি বছরে রোজা রাখলো, জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ওই নফল রোজা রাখবেন 6টি রোজা, ওই 6টি রোজার মধ্যে রয়েছে বান্দার পরিপূর্ণ একটি বছর রোজা রাখার সওয়াব, সুবহানাল্লাহ। সুতরাং ওই 6টি রোজা রাখবেন, তার মধ্যে আল্লাহ পাক অবশ্যই বান্দার প্রতি কল্যাণ দিবেন, রহম দিবেন। এই 6 রোজাকে কখনোই বাদ দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বান্দার জন্য 8টি জান্নাত তৈরি করেছেন, জোরে বলি কয়টি জান্নাত? 8টি জান্নাত। তার মধ্যে রায়্যান নামে একটি জান্নাত রয়েছে। কিয়ামতের দিন আল্লাহর বান্দা যখন ওই রোজাদার ব্যক্তি আল্লাহর সামনে হাজিরা দেবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আর ওই রায়্যান জান্নাত বান্দাকে ডাকবে আর বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, তুমি ভয় পাইও না, পেরেশান হইও না, আমি তোমার রোজা, আমি তোমার যাকাত, আমি তোমার নামাজ, ওই যে রায়্যান নামে জান্নাত, ওই দরজা তোমার জন্য খোলা আছে, তুমি ভয় পাইও না, তুমি এদিকে আসো, আমি আল্লাহর তৈরি জান্নাত তোমাকে আমি গ্রহণ করব, আর আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিব, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা 1 মাস রোজা রাখলাম। রোজা যখন বান্দা রাখে অবশ্যই সে যাকাত দেবে। যাকাত যদি দেয় না, ওই সম্পদ বান্দাকে কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না, কোনো কল্যাণ ডেকে আনবে না। যাকাত কার উপর ফরজ? যাকে আল্লাহ পাক নেসাব পরিমাণ সম্পদ দিলেন, তার উপর অবশ্যই যাকাত আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। নেসাব পরিমাণ সম্পদ কতটুকু? নেসাব পরিমাণ সম্পদ হলো যাকে আল্লাহ পাক 7.5 ভরি সোনা অথবা 52.5 রূপা, 52.5 ভরি রূপা, এই সম পরিমাণ যদি কারো কাছে সম্পদ থাকে অথবা টাকা থাকে, জমা থাকে, একটি বছর অতিক্রম করে বান্দার কাছে জমা থাকে, অবশ্যই তার জন্য যাকাত দেওয়া ফরজ, ঠিক কি না? অবশ্যই সে যাকাত দেবে। আর যদি সে যাকাত দেয় না, সে গুনাহগার হবে। কিয়ামতের দিন তার সম্পদ তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, জোরে বলি নাউজুবিল্লাহ। কেমন করে? যে বান্দা যাকাত দেয় না, কিয়ামতের দিন ওই সম্পদ, ওই জান, ওই মাল বান্দার জন্য কোনো কল্যাণ ডেকে আনবে না, আল্লাহর বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। কেমন করে? নবীজি বলেন, আল্লাহর বান্দা যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, যখন সে যাকাত দিল না, কিয়ামতের দিন তার সম্পদকে উহুদ পাহাড় পরিমাণ গলার মালা বানাইয়া তার গলার মধ্যে পরাইয়া দেওয়া হবে। কিয়ামতবাসী বলবে, হে আল্লাহর বান্দা, তোমার চেহারা কিয়ামতের মাঠের দিকে ঝুঁকে পড়েছে, কারণ কি আল্লাহর বান্দারে? আল্লাহর বান্দা জবাব দেবে, হে কিয়ামতবাসী, আল্লাহ পাক আমাকে জান দিয়েছিলেন, মাল দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, আমি যাকাত দেই নাই, যার বিনিময়ে আমার চেহারাটা জমিনের দিকেই ঝুঁকে পড়েছে। নাউজুবিল্লাহ। সেই সম্পদ তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। কেন হবে? সে যাকাত দেয় নাই, তার সম্পদকে পবিত্র করে নাই। সুতরাং বান্দা, তুমি যদি মনে করো, তুমি যদি যাকাত দাও না, তুমি যদি মনে করো তোমার সম্পদ কমে যাবে, এটি তোমার ভুল ধারণা। যে যাকাত দেবে তার সম্পদ হয় পবিত্র। যে যাকাত দেবে আল্লাহ তার সম্পদকে রহমত দ্বারা, বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন বান্দার জান, মাল, সন্তান, সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। ওই বান্দারা সেদিন নাজাত পাবে, মুক্তি পাবে, যে আল্লাহর বান্দা সুস্থ কলব নিয়া, সুস্থ অন্তর নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেবে। ওই বান্দা সেদিন আল্লাহর কাছ থেকে নাজাত পাবে। সুবহানাল্লাহ।
আপনি সম্পদের মালিক হলেন, আল্লাহ আপনাকে সম্পদ দিলেন, জান দিলেন, মাল দিলেন, আপনি গরিবের হক মেরে খাইলেন, যাকাত দিলেন না, কিয়ামতের দিন সেই সম্পদ আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং ধনীরা অবশ্যই যাকাত দেবেন, আর যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন অবশ্যই আপনি সাদাকাতুল ফিতর দিবেন, না হলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ইয়ামুল ঈদের দিনের যত নিয়ামত আছে, রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে, আল্লাহ যেন আমাদের সকলের ভাগ্যে নসিব করেন। সবাই জুড়ে বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।